এখন স্বাভাবিক একটা রিক্সাওয়ালা একটা ভিক্ষুক বলবে না, বড় লোকরা আমাদেরকে নিয়ে সবসময় খেলে, আজকেও খেলতেছে। বান্দা মনে করবে, আরে আল্লাহ যদি জাহান্নামে দিছে, পিড়াইছে, মারছে, আঘাত দিছে, কত কিছু করছে, এখন আমি একটু জান্নাত দেখে লোভ লাগছে দেখে আমার এটা আমার দিয়ে দিছে। আল্লাহ তোমার মতো কুদরত আল্লাহ আমার সাথে ঠাট্টাটা না করলেও পারতাম। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামদেরকে এই ঘটনা শোনাই দিয়েছিলেন আর বলতেছিলেন, এই আমি যে হেসে দিছি তোমরা আমাকে জিজ্ঞাসা করলেন আমি কেন হাসছি? সাহাবীরা বলেন, হ্যাঁ আপনি কেন হাসছেন বলেন? আমার নবী যখন আমাকে এই কথাটা বলছেন তখন নবীও হাসছিলেন। শুধু নবী না, নবীকে যখন আল্লাহ এই গল্পটা বলছেন তখন আল্লাহ নিজেও হেসে দিয়েছেন। আল্লাহর কাছে ঠাট্টা লাগছে, দেখ বান্দা আমারে কয় আমি না কেন দিতে পারতাম না। এই ফেরেশতারা যাও, এই বান্দাকে আমি আল্লাহ পাক 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিয়ে দিলাম, যাও জান্নাতে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব বান্দাদেরকে জান্নাতে দিয়ে দিবেন। এখন জান্নাতের দরজা বন্ধ, জাহান্নামের দরজা বন্ধ। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, আর কোন জান্নাতে ঢুকবে না, আর কোন জাহান্নামে কেউ ঢুকবে না। চিরস্থায়ী যারা ঢুকেছে তারা জান্নাতি, চিরস্থায়ী যারা জাহান্নামে গিয়েছে তারা জাহান্নামী। আর কেউ জান্নাত থেকে জাহান্নামে যাবে না, কেউ জাহান্নাম থেকে জান্নাতে যাবে না। আর কোন বান্দার চিরদিনের জন্য জান্নাতের দরজা বন্ধ, জাহান্নামের দরজা বন্ধ। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন সব বান্দাদেরকে জান্নাতের মজমায় নিয়ে নেবেন। জান্নাতের মজমায় যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সব বান্দাকে বসায় দিবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার সুন্দর ওই জান্নাতের বাগানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাহফিলের ব্যবস্থা করবে। এই যে আজকের এই মজমার ভিতরে মাহফিলে নিশ্চয়ই কিছু লোক আছে, সভাপতিও আছে, প্রধান অতিথিও আছে, বিশেষ কিছু অতিথিও আছে, সামনে জনগণ আছে। আল্লাহ পাক এবার সব জান্নাতের বান্দাদেরকে নিয়ে একটা মাহফিলের বন্দোবস্ত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মাহফিলের ভিতরে আল্লাহ পাক সব বান্দাদের সামনে প্রধান অতিথির চেয়ার রাখবে, বিশেষ অতিথির চেয়ার রাখবে। বলে বিশেষ অতিথি থাকবে কারা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আদম থেকে ঈসা মুহাম্মদ পর্যন্ত যত নবী রাসূল আসছে ওই মাহফিলের ভিতরে সব নবীরাই থাকবে জান্নাতের বিশেষ মেহমান। আদম থেকে ঈসা পর্যন্ত স্টেজের ভিতরে সুন্দর করে চেয়ার গোছানো থাকবে, নবীরা বসবেন। জান্নাতের ওই মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবে আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী থাকবেন প্রধান অতিথি, অন্যান্য নবীরা থাকবেন বিশেষ মেহমান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের ময়দানে প্রধান অতিথিও থাকবে, সব বিশেষ অতিথিও থাকবে। সভাপতি যিনি থাকবেন তিনি হচ্ছেন আপনার আমার রব আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সভাপতি আসন গ্রহণ করবে। প্রধান অতিথি থাকবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, বিশেষ অতিথি থাকবেন সব নবী পয়গম্বর। আল্লাহ পাক ওই জান্নাতের ময়দানে ইসরাফিল পয়গম্বরকে দিয়া উপস্থিত জান্নাতের মেহমানদেরকে সুন্দর হামদে বারি তাআলা শোনার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামত এই জগতে হয় না উপমা। তাই দমে দমে এই জবানে সেই নামি সরি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। কার কদম? সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, আমার জান্নাতের রহমান, আজকে জান্নাতের মজমা তোমাদেরকে দিয়ে বসাইলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের জান্নাতের ময়দানে তোমাদেরকে কয়েকটা পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার, জমিনের মধ্যে আমি আল্লাহ পাক দাউদ পয়গম্বরকে অনেক চমৎকার গন্ধ দান করেছি। আজকের জান্নাতের ময়দানে যারা মেহমান, আমি আল্লাহ ওই মেহমানদেরকে আমার পয়গম্বর দাউদের কণ্ঠের তেলাওয়াত শোনায় দেব। সুবহানাল্লাহ। দাউদ পয়গম্বর তেলাওয়াত করবে 1 আয়াত 2 আয়াত 3 আয়াত করে কোরআন থেকে, এমন করে করে প্রায় দাউদ পয়গম্বর তেলাওয়াত করবে। যত বান্দারা শুনবে আমরা শুনবো ইনশাআল্লাহ। সব বান্দারা তেলাওয়াত শোনার পর আল্লাহু আকবার ধরে দিয়া 70,000 বছর বেহুশের মতো উপরে থাকবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, এই জান্নাতের মেহমান এবার আবার উঠো।
একটা পুরস্কার তোমাদের জন্য শেষ হয়ে গেল, এখন আরেকটা পুরস্কার। এই পুরস্কারটা হলো আগেরটার চাইতে অনেক মজা। তোমাদেরকে আমি যে তেলাওয়াতটা শোনায় দিলাম, এই তেলাওয়াতটা এটা তো একটা মজার তেলাওয়াত, তার চাইতেও আরো দ্বিগুণ মজার তেলাওয়াত আছে। জমিনে আবু জাহেল যার তেলাওয়াত শুনলো, বাজার যার তেলাওয়াত শুনলো, তুমি পয়গম্বরের উম্মত হওয়ার পরও তুমিও শুনো নাই, আমিও শুনি নাই। আমার মাওলা ডাক দেয়া বলবে, উম্মত, আজকে তোমাদেরকে আমি আল্লাহ যার উপরে নাজিল করলাম কোরআন, ওই পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ কণ্ঠে তেলাওয়াত শোনায় দিব। সুবহানাল্লাহ। ওই জান্নাতুল ফিরদাউসের মজমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আখেরি নবীর তেলাওয়াত শোনায় দিবেন। আমার উম্মতের 70,000 অবাক হয়ে তাকায় থাকবে, পড়ে থাকবে। আমার আল্লাহ রাব্বুল বলবে, জান্নাতের মেহমান, আজকে তোমাদেরকে আমি এর চাইতেও আরো অনেক চমৎকার তেলাওয়াত শোনাবো। আল্লাহর বান্দা রাব্বুল বলবে, মালিক, এর চেয়ে মজার কোন তেলাওয়াত থাকতে পারে আমাদের জানা নাই। আল্লাহ তুমি সেই তেলাওয়াতটা আমাদেরকে শোনায় দাও। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এ উম্মতেরা, বান্দারা, জমিনের ভিতরে অনেক মানুষের তেলাওয়াত শুনলা, আজকে জান্নাতের বাগানে তোমাদেরকে 3 নাম্বার তেলাওয়াত আমি আল্লাহ আমার নিজের কণ্ঠেই শোনায় দিব। জান্নাত চির সুখেরি ঘর, জান্নাত চির সুখেরি ঘর, ও গো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয় তো সুখের খনি। জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার, জান্নাতে আরো পাবে তুমি লাজ নেয়ামত পার, জান্নাতে পাবে তুমি ওরে গিলমান যা চাবে, জান্নাতের সবলে আমার তোমায় স্বাগতম জানাবে। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি, শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি সেই আল্লাহর গোলামি, মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয় তো সুখের খনি। আল্লাহু আকবার। ওই জান্নাত চাই তো ইনশাআল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জান্নাতের মাহফিলে আমার আল্লাহ নিজে তার লিখিত কোরআন থেকে তেলাওয়াত করে শোনায় দিবে, আনার রহমান আল্লামাল কুরআন। আল্লাহু আকবার। হে মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক নিজে তার জবান দিয়ে কুদরতি ভাবে বান্দাকে তেলাওয়াত করে শোনায় দিবে। এক আয়াত, 2 আয়াত, 3 আয়াত করে তেলাওয়াত যখন শেষ পর্যায়ে চলে যাবে, আল্লাহ বান্দারা আবার চিৎকার করে জান্নাতের ময়দানে বেহুশের মতো পড়ে থাকবে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, জান্নাতের মেহমান, এই যে তোমাদেরকে 3টা পুরস্কার দিলাম, তোমাদেরকে আর কোনো চাওয়া আছে নাকি বলো? জান্নাতের মজমার মেহমান আল্লাহ বলবে, মালিক, বহু নিয়ামত পাইলাম, এর চার কি নিয়ামত থাকতে পারে জানা না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, জমিনের ভিতরে নেক কাজ করছিলা, রাত 12টা পর্যন্ত দিনই মুযাকারার মধ্যে শামিল ছিলা, কাউরে কষ্ট দাও নাই, আঘাত দাও নাই, কারোর সাথে 2 নম্বরই করো নাই, কাউকে অন্যায় ভাবে হত্যা করো নাই, কারোর সঙ্গে মিথ্যা কথা বলো নাই, কারো গীবত করো নাই, নেক কাজ করছো, যার কারণে জান্নাতে আসছো। সব নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, কিন্তু যার ভয়ে নেক কাজ করলা, গুনাহমুক্ত হায়াত পাইলা, হে মুসলমান, এ আমার বান্দা, তাকে যেন দেখো না আজকের জান্নাতের মজমায়, জান্নাতের মাহফিলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ পুরস্কার দিব। আমি আল্লাহর সঙ্গে দিদার লাভ। আমার আল্লাহ পাক
রব্বুল আলামিন বান্দাকে আল্লাহর সঙ্গে দিদার লাভের নিয়ামত দান করবে। বান্দা এবার পেরেশান হয়ে যাবে, হায় রে কয় কি, যে মালিকের জন্য এত বছর পর্যন্ত অপেক্ষা, যে মালিকের জন্য হারাম খাই নাই, যেই রবের প্রেমে পড়ে গুনাহ করি নাই, যেই রবের প্রেমে পড়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, যেই রবের প্রেমে পড়ে অন্যায় বিচার করি নাই, ওই রবকে বলে দেখবো মালিক আল্লাহ আর দেরি নয়, আল্লাহ তুমি দেখা দিয়ে দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতার দল, আমার বান্দার সঙ্গে আমার দিদার হবে। আমার বান্দা আমার মাঝখানে ৭০,০০০ নূরের পর্দা আছে, আমি আল্লাহ অর্ডার করলাম সব পর্দা ছেড়ে দাও, আমি আমার বান্দার সঙ্গে সরাসরি দিদার দিয়া দে। মওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে, মওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে, আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, মাওলার ইশকে জলে আগুন নিভাইলে যে নিভে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। আল্লাহু আকবার। দেখা দিবেন কে? আমার আল্লাহ বান্দার দিকে দেখবে, বান্দা আমার মাওলারে দেখবে, এমন ভাবে আল্লাহর দিকে বান্দা তাকাবে ৭০,০০০ বছর পার হয়ে যাবে, বান্দার দুই চোখের পাতা এক হবে না। معشوق رمزيس كراما كاتب نراهم خبرنيس আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আশিক মাশুকের খেলা জান্নাতে ঘটায় দিয়া দিবেন। এ মুসলমান নবীর উম্মত, ওই জান্নাতুল ফিরদাউসে আল্লাহ পাক মুমিনদেরকে তার দিদার দিয়া দিবে। এটাই হবে বান্দার জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত। সব বান্দাকে আল্লাহ পাক নিয়ামত দান করবে। আল্লাহ বলেন, ওই নিয়ামতগুলো যদি কোনো ইমানদার বান্দা পেতে চায়, ওই বান্দার কাজ হলো দুইটা। এক নাম্বার ইমানদার হইবা, দুই নাম্বার আমি আল্লাহর ভয়ে নেক কাজ করবা। আর যদি নেক কাজ করো, আমি আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসে নুজুলা, সব মুমিনদেরকে জান্নাতুল ফিরদাউসের নিয়ামতগুলো দান করে দিব। এজন্য মুসলমান খালি নামাজ পড়ার নামে ইবাদত না, নেক কাজ নয়। নামাজ এটা তো বান্দার জরুরি বিষয় নয়, এটা বান্দার মৌলিক বিষয়। নামাজ হলো বান্দার মৌলিক বিষয়, যেটা ছাড়া বান্দার ঈমানও ঠিকে না। কিন্তু জরুরি কিছু বিষয় আছে। মানুষ ছোট ছোট নেক কাজ করবে, যেমন কেউ কারোর সঙ্গে দেখা হলো, সুন্দর করে একটা হাসি মুখে কথা বলাটা অনেক কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকা। কেউ যদি কারো নেক কাজের নিয়ত করে, সুন্দর করে একটা উত্তম কথাও যদি কেউ কারোর সঙ্গে বলে, আমার আল্লাহ ওই বান্দাকে একটা সাদাকার সমপরিমাণ সওয়াব দান করে দিবেন। কেউ যদি কারোর সঙ্গে নেক কাজ করার নিয়তে রাস্তাও দেখা যায়, ভাই আমি তো আশুলিয়া যাবো কেমনে, গাজীপুর যাবো কেমনে, এমনি যায় এমনি এমনি যান, রাস্তাও সুন্দর করে দেখা যায়, আল্লাহ নবী বলেন সদকার সওয়াব হয়ে যায়। ছোট থেকে ছোট নেক কাজ ইমানের আলামতের শাখার মধ্যে অন্যতম শাখা। আল্লাহ রাসূল বলেন, ইমাদাতুল আদা আনিত তরিক, ইমানের অন্যতম শাখাও হলো রাস্তায় কোনো পথের কাটা ওইটারে সরায় দেওয়াটাও হলো ইমানের আলামত। নেক কাজ অনেক আছে। একটা অটোওয়ালা যাইতেছে, এটা ডাক দিয়ে দুপুরে একটু ভাত খাওয়াই দেন, নেক কাজ। একটা সিঙ্গারা কিনছেন দুইটা, একটা নিজে খাইছেন, একটা একজন গরিবের হাতে দিয়ে যে ভাই খাও, নেক কাজ। কোন একটা মানুষের পানি গান করাইলেন, নেক কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, বহু আগের জামানার ঘটনা, একজন ইমানদার একজন বেঈমান বান্দা সারা জিন্দেগি গুনাহ করছে, কোনো ইবাদত বন্দেগী করে নাই। আল্লাহ রাসূল বলেন, রাস্তা দিয়ে হেঁটে যায়,
হঠাৎ করে তাকায় দেখে একটা কুকুর পানির পিপাসায় জিহ্বা এই পর্যন্ত টান দিয়া রাস্তার ভিতরে মরণ প্রায় হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বান্দাটা কুকুরকে দেখার পর তার দিমাগের ভিতরে, দিলের ভিতরে মায়া লাগলো, যার কারণে বান্দাটা এবার কুয়া খোঁজা শুরু করলো। কুয়া খুঁজতে খুঁজতে তাকায় দেখে পাশে একটা কুয়া দেখে যায়। আল্লাহর বান্দা নিজেও কুয়ার মধ্যে নামলো, তারপরে পানি উঠাইলো, নিজেও খাইলো, ওই কুকুরটাকেও পানি পান করাইলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা গুনাহগার বান্দা একটা কুকুরকে পানি পান করানোর মাধ্যমে আমার আল্লাহ সারা জিন্দেগীর গুনাহ মাফ করে বান্দাকে জান্নাত দিয়ে দিছে। একটা কুকুরকে, কুকুর এখন তো মানুষ পানি চাইলে দেয় না। কারো কাছে একটু ভালো মোটর আছে, সাবমার্সিবল আছে, পানি দেখলে আমি কিন্তু বলে পানির কল বসেছি নাকি? হ্যাঁ, কুকুরকে পানি পান করা সারা জিন্দেগী জাহান্নামী ব্যক্তি জান্নাতি হয়ে গেছে। ভাই আমরা নেক কাজ বুঝি না। কারো সঙ্গে দেখা হইলো, ভাব ধরে না থাকা, হাসি দিয়ে নেক কাজ। সালাম দিলে তাকায় না, হ্যাঁ বলো শুনতেছি, বল। ভাব এমন একটা, বাপরে বাপ, ওদিকে তাকানোর উপায় নাই। অথচ রাসূল বলেন, এই হাসি মুখে কথা বলছে, এটাও সদকার সওয়াব হয়ে যাচ্ছে। এই জন্য সমস্ত ইমানদার বান্দারা নামাজ কালাম এগুলো পড়ি আমরা। আজকে থেকে নিয়োগ করব, প্রতিদিন একটা করে নেক কাজ করবো বা 10টা করে নেক কাজ করবো। যেই নেক কাজগুলো করবো এগুলো আবার টুকে রাখবেন খাতায়। মনে করেন আজকে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কেউ দেখে নেই, একটা বাচ্চা বসে রয়েছে, আপনি পকেট থেকে 100 টাকা দিয়ে বাবারে খাইস কিছু, আশেপাশে টাকা দেখছেন, কেউ দেখে নেই, আপনি বাসায় যে আপনার ডায়েরিতে টুকে রাখবেন যে আল্লাহ আজকে যেই অভাবী মানুষটাকে 100 টাকা দিছি, এটা আমার দিল থেকে, মায়া থেকে দিছি আল্লাহ, আমার পকেটে টাকা ছিল না কিন্তু 100 টাকায় দিয়ে আসছি। কোনদিন যদি কোনো বিপদের ভিতরে পড়েন, 100 টাকা যে দিচ্ছেন এই দানটাকে ডায়েরি থেকে বের করবেন, বের করে টাকায় আল্লাহরে বলবেন, আল্লাহ এই যে অমুক তারিখে অমুক দিন এই একটা নেক কাজ করছিলাম, এই নেক কাজের উসিলায় আজকে বিপদটা দূর করে দেবো। দেখবেন ইনশাআল্লাহ নেক কাজের উসিলায় বিপদ দূর হয়ে যাবে। নেক কাজের উসিলা দিয়ে চাইতে হয়, আল্লাহ আমি ওই দিন নেক কাজ করছিলাম না, এইটার উসিলা তুমি আমার এইটা। এটা বিড়াল না খাওয়া, একটা কুকুরকে খাওয়া, একটা রাস্তার মানুষকে খাওয়ান না। অথচ রাস্তায় কত মানুষ আছে যারা না খেয়ে আছে, কুকুরকে খাওয়ায়, রুটি দেয়। আমাদের দেশের কিছু কিছু মানুষ আছে 2-4 লাখ টাকা দিয়ে কুকুর কিনে, কুকুরের পিছনে মাসে লাখ লাখ টাকা খরচ করে, কুকুরের নিয়ে কম্বলের নিচে ঘুমায়, আর বাকি কিছু বললাম। হ্যাঁ ভাই, কিয়ামতের আলামত মানুষ নিজের যৌন ক্ষুধা পশু দিয়া নিবারণ করবে। মানুষ দিয়া হবে না, পশু লাগবে। এগুলোই সমাজের কিয়ামতের আলামত, যার কারণে আল্লাহ পাক ঝালঝালা দিচ্ছে। এই গত 24 ঘন্টায় এই 1-1.5 দিনে আল্লাহ পাক 3-4 বার নাড়াই দিচ্ছে। এটা আমাদের গুনাহের কারণে। আমরা কুকুরের মহব্বত করি, মানুষকে করি না। অথচ মানুষের মহব্বত তো করতেই হবে, কুকুরকেও মহব্বত করতে হবে একটা সৃষ্টি হিসেবে, একটা বিড়ালকেও মহব্বত করতে হবে সৃষ্টি হিসেবে। একটা ছোট্ট থেকে ছোট্ট প্রাণীর প্রতিও যদি কেউ দয়া দেখায়, তো আল্লাহ তার দিকে দয়া দেখায় না। এই জন্য নেক কাজ কি বলবেন? একটা মুরব্বী বাজার নিয়ে যাচ্ছে, হাতে একটা বোঝা আছে, আপনি বলবেন এই বোঝাটা আমার একটু দেন, আমি আপনারা আগায় দিই। 5 কেজি ওজনের বোঝা মুরব্বীর হাত থেকে নিয়ে আপনি আগায় দেন, এটা নেক কাজ। কোন আলেমের হাতে একটা দেখছেন বোঝা, হুজুর দেন, একটু আগায় দিয়ে আপনারা, নেক কাজ। এখন তো হুজুরদেরকে অনেকে আছে, হুজুর পছন্দ হয় না, এই কারণে হুজুর না খেজুর, তার কাছে খেজুর মনে হয়। যাও আল্লাহ খেজুরের বেশি খাওয়াই দিবে, ঠিক বলছে, খেজুর ছাড়াই বেশি খাওয়াবে। এই জন্য পারলে নিজে খেজুর হন, হুজুর হন, নিজে আলেম হন, অত দিনদার হন, আলম একজনের সঙ্গে মিশে, কিন্তু বিদ্বেষ রেখেন না। আল্লাহ পাক আমাদের প্রতিনিয়ত নেক কাজগুলো করার তৌফিক দান করুন। বাসায় যাওয়ার প্রতি 10 জনকে সালাম দিবেন, নেক কাজ। ঘুম থেকে উঠে আগামীকাল 10 জনের হেল্প করবেন, 10টা বুদ্ধি পরামর্শ দিবেন। কেউ কাউকে উত্তম পরামর্শ দেবেন, নেক কাজ। আল্লাহ এই নেক কাজগুলো যদি আমরা করতে পারি প্রতিনিয়ত, ইনশাআল্লাহ আমাদের জন্য 1 নম্বর ঈমান তো আমাদের আছে। ঈমানের পাশাপাশি যদি নেক কাজ করি, সৎ কাজ করি, অসৎ কাজ থেকে বাধা দিই, অসৎ কাজ থেকে বাধা দেওয়াটাও নেক কাজ। কেউ গুনাহের কাজ করতেছে, তার ওই কাজ থেকে ফেরানোটাও কি কাজ? নেক কাজ। এগুলো যদি করতে পারি, ইনশাআল্লাহ আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত পাবো, আশা করা। আল্লাহ আমাদেরকে ঈমানের পাশাপাশি নেক কাজগুলো করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। অনেক বয়ান শুনলেন,
শেষমেশ বাসায় যাওয়ার আগে যদি আপনারা নিয়োগ করে যান যে আজকে থেকে একটা করে নেক কাজ প্রতিদিন করব, আজকের মজমাটা কামিয়াব। কি বলেন, ঠিক না? নেক কাজ করতে পারবো তো ইনশাআল্লাহ? যারা যারা নিয়োগ করবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, বলেন আমিন। আজকের যে জান্নাতি মজমায় আমরা বসলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার কোন মজমায় যখন কোরআন সুন্নাহর মুযাকারা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গায় আসমান থেকে আল্লাহ পাকের বিশেষ রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ থাকবেন ততক্ষণ এই জায়গাটা আল্লাহ পাক বরকত নাযিল করতে থাকবে। এই কারণে মজমার বাইরে যায় না। যারা বাহিরে থাকে, একটা মুরগি যখন ডিম তা দেয়, যেই ডিম মুরগির তলে থাকে ওইটা বাচ্চা দেয়। এমনি ডিম তো বাইরে পড়েই থাকে, ওগুলো ফালায় রাখলে পচে। আর যখন ওইটা মুরগির নিচে বসে যায় তখন ওইটা বাচ্চাও দিয়ে দেয়। ঠিক তেমনি ভাবে সামিয়ানার নিচে যে বসবে, আল্লাহ পাক ওর ভিতরে আমলের জজবা পয়দা করবে। আর যারা সামিয়ানার বাইরে থাকবে এরা মাহরুম হবে, বরকতহীন হবে। এজন্য যারা বাইরে থাকবে যেন সবাই বসে যায়। দাঁড়ায় তো আছে, দেখেই বসে বসে দাঁড়ায় দাঁড়ায় দেখে আর কি। আমাদের দেশের মানুষ লোকাল বাসে বেশি চলে, তো বাসে দাঁড়ায় থাকে, মাহফিলে এসে দাঁড়ায় থাকে। এজন্য শেষ পর্যন্ত আওয়াজ দিতে হবে সিংহের মতো। পারবেন? সামনে থেকে, বামে থেকে, ডানে থেকে, বায়ে থেকে সবাই মিলে আওয়াজ দিয়া লিল্লাহে তাকবীর। পিছনের ভাইরা বলতেছে কি লিল্লাহে তাকবীর, আওয়াজ দিয়ে নারায়ে তাকবীর। আল্লাহ পাক আজকের মজমা কবুল করুক, বলেন আমিন। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, উপস্থিত কিছু কথা এটার উপরে ভিত্তি করে বলবো ইনশাআল্লাহ। আমরা যে কাজটা করতেছি, এখানে বসছি আমরা, এটা কি গুনাহের কাজ? কি কাজ? সওয়াবের কাজ। এটাকে কি বলে? নেক কাজ বলে। কি বলে? নেক কাজ। যারা মাহফিলে আসার সময় নিজের বন্ধুকে ডেকে নিয়ে আসছে, ওটাও নেক কাজ করছে। আসার পথে কেউ একজনকে সালাম দিয়েছে, ওইটাও কি কাজ? নেক কাজ। কাজ দুইটা, হয়তো নেক নয়তো বদ। মানুষ নেক কাজ করবে নয়তো বদ কাজ করবে। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। হয়তো জান্নাতি হবে নয়তো জাহান্নামী হবে, রাস্তা তো দুইটাই। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করলেন, কোন ঈমানদার মুমিন যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়ায় নেক কাজ করে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার থেকে যাওয়ার পরে তার জন্য সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফিরদাউস রাখছেন। হুজুরে জান্নাতের কথা আলোচনা করে গেছেন 10টা। কয়টা? 10টা। একটা ঈমানদারকে মিনিমাম 10টা জান্নাত আল্লাহ দান করবেন, বা 10 দুনিয়ার সমান জান্নাত দান করবেন। প্রত্যেকটা মানুষের জন্যই জান্নাত ফিট আছে একটা করে। আবু জাহেলের জন্য একটা জান্নাত ছিল, আবু লাহাবের জন্য একটা জান্নাত ছিল, যত আছে সব ইহুদি নাসারাদের জন্য এক একটা করে জান্নাত আছে। এখন ইহুদি নাসারা তো জান্নাতে যাবে না। আল্লাহ পাক তো এটা মুমিনদের জন্য, মুত্তাকিদের জন্য বানাইছেন, তো তাদের জান্নাত যাবে কোথায়? আপনি আমি যারা আছি, আমাদের মতো ঈমানদার, আল্লাহ আমাদেরকে ওগুলা ভাগ ভাগ করে দিয়ে দিবেন, ভাগ করে দিয়ে দিবেন। বাচ্চা এগুলা তোমরা নিয়ে যাও। এখন ওইটা পাওয়ার জন্য শর্ত দুইটা। আল্লাহ পাক বলেন, 1 নাম্বার হচ্ছে ঈমান। 1 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে নেক আমল। ঈমান তো আলহামদুলিল্লাহ আমাদের সবারই আছে, আছেন আপনাদের? আমরা ঈমানদার। আল্লাহ পাক সব নবীর উম্মতদেরকে যখন ডেকেছেন, তখন আল্লাহ পাক মিসকিন, নাস, ফকির বিভিন্ন নামে ডেকেছেন। কিন্তু শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আমাদেরকে আল্লাহ পাক মুমিন বলে ডেকেছেন। সুবহানাল্লাহ। মুমিন বলে ডেকেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনের দল। মুমিন বলে আল্লাহ ডেকেছেন। এই ডাকটা আল্লাহ পাকের ডাক, মজার ডাক, দামি ডাক। যদিও আমরা এই ডাকের মর্ম বুঝি না এবং এই ডাকের ইজ্জত রাখতে পারি না। যদি এই ডাকের ইজ্জত রাখতাম, তাহলে এই দেশে চাঁদাবাজ, ধোঁকাবাজ, দুর্নীতি, সুদ, ঘুষ, ধর্ষণ এগুলো হতো না। যদি নামের ইজ্জত রাখতাম। বাপের ইজ্জত ডুবাই নিলে, আর আমরা আমাদের নবীর ইজ্জত ডুবাই নিতেছি। আমরা আমাদের রাসূলের ইজ্জত রাখতেছি না, রাসূলের উম্মত হওয়ার পরেও
অথচ আমরা মুসলমান দাবি করি, ইমান দাবি করি, আমরা ইসলামের ইজ্জত রাখি নাই। আগে মানুষ মুসলমানদের আখলাক দেখে মুসলমান হইতো, আর এখন আমাদের আখলাক দেখে আরো বেঈমান হয়। এ হলো আমাদের ইমানের হাল। দাবি করি নামে মুসলমান, কিন্তু একজনও কামের মুসলমান না, সব মুসলমান নামে, বাকি সব ভণ্ড। কথা বলেন ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? মুসলমান নামে আছি, কামে নাই। যার কারণে ফজরের নামাজে আমাদের মসজিদে, দেশে মসজিদের দিকে তাকাইলে দেখবেন এক কাতারও ঠিক মতো ভরে না, 5 জন হয়, 6-7 জন হয়। তাও যারা পড়ে এরা অধিকাংশই মুরব্বী, জওয়ানরা ফজর পড়তে চায় না, প্রয়োজনই মনে করে না। কিন্তু জুমার দিন মসজিদের দিকে তাকাইলে মনে হয় মসজিদে এদেশে ইমানদার সব ভরা, কোনো বেঈমান নাই। কারণ 5 তলা মসজিদ পর্যন্ত জুমার দিনে ভরপুর, আর ফজরের নামাজে মসজিদ খালি, খুঁজাও মুসল্লি পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার নাম দিলেন, ইমানদারের কাজ করি আমরা? মুখে খালি গালি আর গালি, পিছন থেকে হর্ন দিছে, কেন সাইড দেন, বাচ্চা দিয়ে দিছে একটা, খালি গালি। একটু সাইড দেন নাই, দেখবেন চোখ দিয়ে আপনারা গিলে ফেলতেছে, খেয়ে ফেলতেছে, না জানি কি অপরাধ করে ফেলছেন আপনারা। এগুলো মানুষের আচরণ না, এগুলো হায়াওয়ান জানোয়ারের আচরণ। মানুষের আচরণ এমন হইতে পারে না। মানুষের আখলাক তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক হবে, যে তারে কেউ আঘাত দিয়ে চলে যাবে, সে বলবে যাও মাফ করে দিলাম ভাই, সমস্যা নেই, যান। এটা হলো মানুষের আখলাক। আর এই আখলাক দেখেই অসংখ্য কাফের বেঈমানরা ইমানদার হয়েছে, কিন্তু আমাদের আখলাক দেখে ইমানদাররা আরো বেঈমান হয়ে যায়। ভাইরা আমার, এই কারণে 1 নম্বর ইমানদার শর্ত, 2 নম্বর নেক কাজ শর্ত। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে আর নেক কাজ করেছে, এই সমস্ত ঈমানদার নেক কাজ করেওয়ালা বান্দার জন্য জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ রেখে দিলাম। জান্নাতুল ফিরদাউস আপনাদের কাছে মনে হইতেছে সাধারণ জান্নাত, এটা কোনো সাধারণ জান্নাত নয়। জান্নাতুল ফিরদাউসটা সবচেয়ে আলা মাকামের জান্নাত। এই জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে রাখবেন, এই জান্নাতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবীদেরকে রাখবেন। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসের মধ্যে থাকবে কারা? বলেন নবীরা। জান্নাতুল ফিরদাউসের মধ্যে থাকবে কারা? সাহাবা আজমাইনরা। জান্নাতুল ফিরদাউসের মধ্যে থাকবে কারা? শহীদরা। জান্নাতুল ফিরদাউসে থাকবে কারা? আল্লাহওয়ালা বুজুর্গরা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসটা এমন একটা জান্নাত রেখে দিবেন, যেই জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সব একদম আলা তাবকার ইমানদারদেরকে রাখবে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নরমাল ইমানদারদেরকে রাখবেন না, এখানে যারা থাকবে তারা হলো অনেক উঁচু মর্যাদা ইমানদার। এ মুসলমান, কারণ এই জান্নাতের ভিতরে থাকবে নবীরা। আমাদের বাংলাদেশে গুলশান, বনানী, ধানমন্ডির ভিতরে থাকে এদেশের এমপি মন্ত্রীরা, যার কারণে ওই সমস্ত জায়গায় কিন্তু আপনার মতো আমার মতো সাধারণ মানুষ থাকতে পারে না, যেতেও পারে না। ওই জায়গায় যারা থাকে তাদের মিনিমাম মাসের বাসা ভাড়াটার দাম আছে 1.5 থেকে 2 লক্ষ টাকা বাসা ভাড়া।
ওখানে সাধারণ মানুষ যাওয়ার মতো ক্ষমতা নাই। ওখানে যারা থাকে তারা তাদের সমপর্যায়ের লোক থাকে, অথচ গোটা বাংলাদেশেই কিন্তু আমরা বসবাস করতে পারি, কিন্তু তাদের জায়গায় থাকতে গেলে তাদের মতো করে হয়ে যাওয়া লাগে। জান্নাত সব ঈমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবে, কিন্তু জান্নাতুল ফিরদাউসে যারা থাকবে তারা হলো নবী, শহীদ, সাহাবী, সালেহীনদের সমপর্যায়ে যারা, অর্থাৎ তাদেরকে যারা মহব্বত করত, ভালোবাসতো, তাদের পথে চলতো, ওই বান্দাদেরকে আল্লাহ পাক এই সকল নবী সাহাবীদের সঙ্গে জান্নাতুল ফিরদাউস দান করবে। আজকে দুনিয়াতে যারা বিশাল কোটি কোটি টাকা কামায় ধানমন্ডি গুলশানে থাকে, আল্লাহু আলাম তারা কতটুকু জান্নাতুল ফিরদাউস পাবে সেটা আল্লাহ জানে আর তারা জানে। কিন্তু ইনশাআল্লাহ যারা গার্মেন্টসে চাকরি করে কিন্তু ইমানদার, আল্লাহ নবী বলেন কোন টেনশনের কারণ নাই, গুলশানে থাকতে পারো নাই আফসোস নাই, বনানীতে ফ্ল্যাট কিনতে পারো নাই কোনো আফসোস নাই, তুমি গরিব হওয়ার কারণে আমার আল্লাহ তোমাকে ধনী ব্যক্তিদের 500 বছর আগে জান্নাত দিয়ে দিবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা। আল্লাহ পাক গরিবদেরকে ধনীদের আগে আগে জান্নাত দান করবেন। এইজন্য আল্লাহ পাক বলেন, ইমানদার তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়ে আসো আর নেক কাজ করো। আরেক জায়গায় আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা মুমিনরা যারা আছো, ঈমানদাররা যারা আছো, তোমরা তোমাদের রবের দয়ার পিছনে দৌড়াও। রবের দয়ার পিছনে যদি দৌড়াও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দৌড়ানির কারণে তোমাদেরকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আর এমন জান্নাতের পিছনে দৌড়াইবা যেই জান্নাতের প্রশস্ততা হলো আসমান আর জমিনের সমান। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ওই জান্নাতের প্রশস্ততা আসমান আর জমিনের সমান, এত বিশাল বড় জান্নাত আল্লাহ পাক ঈমানদারদের জন্য রাখবেন যদি ঈমানদাররা অনেক কাজ করে। এ মুসলমান, জান্নাতুল ফিরদাউসে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে দিবেন। আর জান্নাতুল ফিরদাউসে যেই সকল ঈমানদাররা যাবে, ওই জান্নাতের ভিতরে বসে বসে স্বয়ং আমার মাওলা আরশ তারা দেখতে পাবে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ বিহামদিহি। জান্নাতুল ফিরদাউসে বসে বসে আমার আল্লাহর আরশ দেখা যায়। এত বিশাল বড় জান্নাত আল্লাহ শুধু মুমিনদের জন্য রেখেছে। কেউ যদি একবার পড়ে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানান ওয়া ইহতিসাবান দাখালাল জান্নাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কেউ যদি একবারও ঈমানের সঙ্গে ইহতিসাবের সঙ্গে কালেমা পাঠ করে, যত গুনাহ হোক না কেন, একদিন না একদিন ওই বান্দা আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। মুমিন হইছেন তো একদিন একদিন জান্নাতি ইনশাআল্লাহ। আমরা এখানে যারা আছি আমরা সবাই একদিন একদিন জান্নাতে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইচ্ছা আছে, ইনশাআল্লাহ আশা আছে, ভরসা আছে, টেনশনের কোনো কারণ নেই ভাই। গুনাহ আমারও আছে, আপনাদেরও আছে, লেকিন ঈমানদার যেহেতু হয়েছি, আল্লাহকে যদি বিশ্বাস করি, আল্লাহ একদিন জান্নাতে দিবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন কাউকে একটু আগে দিবে, কাউকে একটু পরে দিবে। এখন এই যে আমার সাদা পাঞ্জাবি, এটা ময়লা লাগলে একটু ধোয়া লাগে। আবার যদি এটা আপনি সাদা পাঞ্জাবি যদি ভালো করে রাখতে পারেন তাহলে সমস্যা নাই, পরা যায়। সৌদি আরবে যারা থাকে এরা এক পাঞ্জাবি 4 দিন 5 দিন 6 দিন পর্যন্ত পরলেও ময়লা লাগে না। আবহাওয়াটাই অন্যরকম, বাংলাদেশের আবহাওয়া ভিন্ন। এখানে একদিনের বেশি পরা যায় না, ময়লা হয়ে যায়। এখন এই ময়লা পাঞ্জাবিটা বিবির কাছে দিলেন, দেওয়ার পরে বিবি কি করলো? আছাড় দিয়া দিয়া ধুইলো। আপনার মায়া লাগলো যে এত দামি কাপড় কিন্তু আছাড় দিচ্ছে। এই আছাড় দিস না রে বিবি, গায়ে লাগে। দাম আছে পাঞ্জাবিটার কত? 5,000 টাকা। আরে আল্লাহ। এখন বিবি মহব্বত কইরা পানির ভিতরে সুবাই রাখা আদর করতেছে, এমনি থাক, মহব্বতের পাঞ্জাবি আদর টাদর করি। পরের দিন ইস্ত্রি করতে যায়, দেখেন এখানে দাগ, এখানে দাগ, ওখানে ময়লা। আর কি ব্যাপার? গতকাল তোমাকে ধোয়ার জন্য দিলাম, ধো নাই কেন? ধুইছি না। কই ধুইলা? শুকাইছে তো। ময়লা যে দূর হইল না। আপনি পিটানোর সময় বলতেছেন না পিটায় ধুইতে, তো না পিটায় ধুইলে কি আর পরিষ্কার হয়? ওয়াশিং মেশিনে দিলেও তো এটা ঘুরায় না, ঘুরে লিখে পরিষ্কার হবে? তা আমরা ইমানদার, আমাদের এই সাদা ইমানে অনেক সময় একটু গুনাহের আচর লাগে, দাগ লাগে।
আল্লাহ পাক যদিও সাময়িক সময় জাহান্নামে একটু দিবে, হয়তো ওটা আল্লাহ পাকের যদি মন চায় আল্লাহ দিবে। কি বলেন? আল্লাহ পাককে আমাদেরকে মেরে আমাদেরকে আযাব দিয়ে আল্লাহর খুব ভালো লাগবে? আমার তো দিন বলে আল্লাহ পাক আমাদেরকে মাফ করবে ইনশাআল্লাহ। তাই বলে কি গুনাহ করবেন? ইচ্ছা কিন্তু গুনাহ করা কুফরির আলামত, অনিচ্ছা হয়ে গেলে সেটা ভিন্ন বিষয়। কিন্তু আল্লাহ যেহেতু ঈমানদার বানিয়েছেন, আল্লাহ এই শেষ জামানায় রাত 12টা পর্যন্ত যেহেতু দিনের বয়ান শোনার জন্য বসায় দিয়েছেন, তার মানে আল্লাহ পাক আমাদেরকে মাফও করে দিতে পারেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে বসাইতেন না ভাই? কত মানুষ দেখেন না রাস্তায় ঘুরতেছে, গান শুনতেছে, হাঁটতেছে আর করতেছে, কাম নাই, খালি ওয়াজ করে। এত ওয়াজ করে কি হয়েছে দেশে? কেউ কি অনামাজি হয়েছে? আসেন ভাই, কি আপনি বলে ভাই ওর কথাও বলতেছে, কিন্তু আপনি আমি বসে গেছি। তা আল্লাহ যদি দয়া না করতে এখানে বসাইতেন না তো? আর যত দয়া করছেন তার মানে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এখন আল্লাহ পাক হয়তো আমাদের এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কিছু কালো দাগ গুনাহের, এটা দূর করার জন্য সাময়িক সময় দিবেন, কিন্তু দূর করার পরে আবার সোজা ঠিলা জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দেয়। ইবনে মাসউদ থেকে বর্ণিত, আবু হুরায়রা থেকে বর্ণিত, অনেক সাহাবা একদম বর্ণনা করেছেন, বিভিন্ন রকমের বর্ণনা আছে। হাদিসে কুদসিতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সর্বশেষ যেই বান্দা গুনাহ করার পরে জান্নাতে যাবে, অর্থাৎ কিছু ইমানদার বান্দা আছে যারা গুনাহ মরার সাথে সাথে আল্লাহর জান্নাতে যাবে, আবার কিছু বান্দা আছে গুনাহ করার কারণে কিছুদিন জাহান্নামে পড়বে। এমন করে যেই বান্দাটা সর্বশেষ জাহান্নাম থেকে জান্নাতে যাবে, ওই বান্দার ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী, এমন একটা ব্যক্তি, যে ব্যক্তিটা জাহান্নামের একদম শেষ পর্যায়ে তলদেশে থাকবে, ওই ব্যক্তিটা জাহান্নামের ভিতরে বসে বসে বলবে, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া রহমান ইয়া আল্লাহ। জাহান্নামের ভিতরে বসে বসে মাওলারে ডাকবে, মাওলার প্রেমে কাঁদবে, কান্নাকাটি করবে, জান্নাতে যাওয়ার বায়না করবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, জিবরাইল, এ ফেরেশতারা, কোন বান্দা জাহান্নামের ভিতর থেকে আমি আল্লাহকে ডাক দেয়? আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা বলবে, মালিক, ওই যে বান্দাটা জাহান্নামের ভিতরে বসে বসে তোমার ডাকে। আমার আল্লাহ বলবেন, বান্দা কি চায়? আল্লাহর ফেরেশতারা বান্দাকে আল্লাহকে ডাক দেয়া বলবে, মালিক, এই বান্দাটা জাহান্নামের দিকে যেহেতু আছে, বান্দা চায়, বান্দা ওই জায়গায় বসে বসে ওই যে একটা গাছ দেখতেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বান্দা বলবে, মালিক, ওই যে জাহান্নামের দরজার কিনারে একটা গাছ দেখা যায়, আল্লাহ, জাহান্নামের ভিতরে আমারে পুড়াইতে 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 আমার চেহারা ঝলসায় দিছে, আমার সবকিছু পুড়াই দিছে। হে আল্লাহ, ওই যে গাছ দেখা যায়, দয়া করে তুমি আমার মতো নাখান্দা বান্দাকে এখান থেকে উঠায়া জাহান্নামের দরজার কিনারায় গাছে একটু নিয়ে রেখে দাও। আমার আল্লাহ ডাক দেয়া বলবে, ঠিক আছে, তোমার আবদার পূরণ হবে, তবে ওয়াদা করবা তুমি যে আবদারটা করছো ওখান থেকে সরায় ওই গাছের কিনারায় দেওয়া লাগবে। তুমি বলো, এরপরে আর তুমি আমার কাছে কোনো আবদার করবা না। আল্লাহর বান্দা ডাক দেয়া বলবে, মালিক, এটার পর আমি তোমার কাছে আর কোনো আবদার করব না, এটাই আমার আবদার। বান্দা মনে করবে এখান থেকে ওই গাছের কিনারায় গেলে মনে হয় শান্তি লাগবে, এটাই মনে হয় সর্বোচ্চ। জাহান্নামের কিনারায়, দরজার কিনারায় এই আল্লাহ বান্দাটা যে যখন দেখবে এই গাছের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বসায় দিবে। এবার বান্দা চুপচাপ জাহান্নামের ওই দরজার কিনারায় যে গাছটা আছে, এই গাছের কিনারায় বসে বসে আবার কিছুদিন পর মাওলানা ডাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বারবার যখন আল্লাহ ডাকবে, আল্লাহকে ডাকবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, এ বান্দা, এতদিন পর্যন্ত তুই আমার সঙ্গে ওয়াদা করলি আর তুই আমার কোনোদিন ডাকবি না, কিন্তু এখন আমার বান্দা তুই আমি আল্লাহকে কেন ডাকতিস বল? বান্দা বলবে, আল্লাহ, তুমি আমাকে যেই গাছে কিনারায় বসাইছো এখান থেকে ওই একটু বাহিরে গেলে আরেকটা গাছ দেখা যায়, জাহান্নামের দরজার বাইরে আরেকটা গাছ আছে, আল্লাহ তুমি আমাকে যাই করো না করো, মালিক, এই যে জাহান্নামের বাহিরে একটা গাছ দেখা যায়, আল্লাহ এই এরিয়ার বাহিরের গাছটার নিচে আমাকে আমার শেষ আবদার পূরণের জন্য সেখানে একটু জায়গা দিয়ে দাও। এখান থেকে আল্লাহ পাক থেকে আবার উঠাবে, বলবে, ওয়াদা কর, এটার পরে তুই আমার কাছে আর কোনো কিছু চাবি না। বান্দা বলবে, আল্লাহ, আমি তোমার জাতের কসম খায় ওয়াদা করলাম, তুমি আমাদের একটু বাইর করো।
আমি আর জিন্দিগিতে তোমার চাবো না। বান্দার কথা হইল যে আমি এখান থেকে না সব পাই, পরেরটা পরে এসে আমার চেহারা ধ্বংসায় দিচ্ছে, আমার সব বরবাদ করে দিচ্ছে, কত বছর আগে ভেবে থাকবো। আমার আল্লাহ জিবরাইল বলবেন যে আরে বসায় দে, আল্লাহর ফেরেশতাতে ওই গাছের কিনারায় দিবে। আবার কিছুদিন পর বান্দা তার জবান দিয়ে বলবে আল্লাহ, আবার আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার আল্লাহ বলবে বান্দা তোরে না আমি বললাম তুই ওয়াদা করছিস আর আমাকে ডাকবি না। বান্দা বলবে আল্লাহ যতই বলো তোমারে ডাকবো না, কিন্তু তুমি ছাড়া ডাকার তোমার কেউ নাই। যত যাই বলেন রাত শেষে দিন শেষে সব কিছুর উপরে আছেন কে? একটা মানুষ কোন জায়গায় যদি শান্তি না পায় আল্লাহকে ডাক দেয়, বিপদের ভিতরে পড়লো আল্লাহকে ডাক দেয়। গতকাল দেখেছেন না যে ভূমিকম্প হয়েছে, আমরা অনেক সময় মানুষের বাহ্যিক অবস্থা দেখে বিচার করে ফেলে এলো হয় নাস্তিক মনে হয় বেঈমান, কিন্তু আমরা দুইজনকে দেখেছি একজন টকশোর মধ্যে একজন ভদ্র মহিলা বসে বসে যখন নাড়াচাড়া দিতেছিল সে বলতেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকজন সাংবাদিক সুন্দর করে দাঁড়ায় দাঁড়ায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে। তার মানে দাড়ি থাকুক বা না থাকুক, পর্দা করুক বা না করুক, একজন ইমানের জন্মই যেহেতু ইমানের উপরে মুমিনের, যার কারণে বিপদের ভিতরে পড়লেও অটোমেটিক আল্লাহ তার জবান দিয়া মাওলার নাম উঠায় দেয়, ঠিক কিনা ভাই? এই জন্য বাহ্যিক ভাবে কারো দেখাই বলবেন না এই বেঈমান এই বেঈমান। বিপদে তো দেখতেছি আল্লাহর নাম তো সবাই ডাকে, মুসিবতে আমার আল্লাহকে সবাই স্মরণ করে। এই বান্দাটাও যদিও জাহান্নামের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘিরে হারায় দিয়ে গেছে, তবুও ডাকে আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে আবার কেন ডাকো? হে আল্লাহ এখানে তুমি আমার বসায় দিলা, কিন্তু আমার তো নজরটা ওই যে আরেকটা গাছের দিকে। বলে কোথায় গো? ওই যে এই গাছটা জাহান্নামের দরজার সামনে একটা গাছ দেখা যাইতেছে, বিশাল সুন্দর গাছ। মালিক গো আমি যতই গুনাহ করি না কেন আল্লাহ, আমি জানি আমার গুনাহের কারণে আমি জান্নাত পাওয়ার যোগ্যতা রাখি না, কিন্তু তোমার তো দয়া কম নয়, দয়া করে তুমি আমাকে ওই জান্নাতের দরজার আগে যে গাছটা আছে ওই গাছের নিচে একটু জায়গা দিয়ে দাও। আমার আল্লাহর কাছে বান্দা আবদার করবে, আমার আল্লাহ পাক ডাক দিয়া বলবে ফেরেশতা এর থেকে ভালো করে ওয়াদা দাও, আর যেন আমার ওয়াদা না ভাঙে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওয়াদা করাবে, বান্দা বলবে মালিক তোমার জাতের কসম আল্লাহ এই জায়গায় যদি তুমি জায়গা দিয়ে দাও আর জিন্দেগিতে তোমার কোনোদিন ডাকবো না, আর কোনো আবদার করবো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আবদার রক্ষা করার জন্য আমার আল্লাহ বান্দাকে জান্নাতের দরজার কিনারায় গাছের নিচে সুন্দর করে জায়গা দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় যখন বান্দা বসে যাবে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলবে বান্দা বান্দা আল্লাহ রব্বুল আলামিনকে আবার পুনরায় বান্দা আল্লাহকে আবার ডাকা শুরু করে দিবে। আমার আল্লাহ পাক বলবে কি রে এই বান্দা বারবার কেন কিছুক্ষণ পর পর আমার ডাকে আর আবদার করে নতুন নতুন আবদারগুলো কই পায়? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে রাখছে, জান্নাত বরাবর গাছের কিনারায় বান্দারে বসায় দিয়ে রাখছে। দেখেন আল্লাহ চাইলে বান্দাকে জান্নাত দিতে পারে, জাহান্নাম দিতে পারে। বান্দা যেহেতু জাহান্নামী, এটা কেমনে জান্নাতে দেওয়া যায়? আল্লাহ একটু একটু করে লোক দিয়া বান্দাকে আল্লাহর কাছ থেকে চাওয়ায় চাওয়ায় আবদার পূরণ করে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এই বান্দাটা জান্নাতের দরজার কিনারায় গাছের নিচে বসা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের একটা হালকা আবহাওয়া দিয়ে জান্নাতের দরজাটা বান্দার সামনে খুলে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে এত নিয়ামত আল্লাহর বান্দার নজরের ভিতরে পড়বে, ডাক দিয়া বলবে মালিক ওই যে জান্নাতের ভিতরে এত নিয়ামত আল্লাহ আমি জানি ওই জান্নাতের নিয়ামতটা পাওয়ার মতো যোগ্যতা আমার নাই, কিন্তু তুমি রব্বুল আলামিন তোমার দয়ার কোনো সীমা নয়। আয় আল্লাহ তুমি আমাকে একটা সুযোগ দিবা নাকি আমি জান্নাতের নিয়ামত একটু দেখবো আর ওখান থেকে বের হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাকে ডাক দেয়া বলবে কি রে তোর জবান আমি ঠিক পাইলাম না, দুনিয়াতে উল্টা পাল্টা করছস, এখানেও জবানের উপর খেলাফ, এত বারবার তুই জবান এদিক সেদিক করস, কিন্তু আমার আল্লাহ পাক তো চায় বান্দা জান্নাতে যাক, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন একটু একটু করে বান্দাকে সামনে অগ্রসর করায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আর কোনদিন চাবি না, আর কোনদিন চাবো না। আল্লাহ পাক ডাক দিয়া বলে আচ্ছা
যা জান্নাত দেখা একটু হালকা খালি সময়। হে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সময় দিবে, বান্দা জান্নাতে ঢুকে এক দৌড় দেওয়া শুরু করবে। জান্নাতের ভিতরে ঢুকে দৌড়তে 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 বান্দা মনে করবে যেখানে শেষ ওই জায়গা পর্যন্ত যাব। আমার আল্লাহ কবে এই ফেরেশতা এই বান্দারে একটু থামাতে যায়, কোথায় এর একটু দেখে বের হয়ে যাওয়ার কথা, কিন্তু না না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তুমি যাও কই? বলে আল্লাহ এত নিয়ামত, এত চমৎকার জায়গা, এই জায়গা আমি আমার জিন্দেগিতে কোনোদিন অনুভব করি নাই, দেখিও নাই, কল্পনাও করি নাই। মালিক দেখতেছে একটু। আল্লাহ কয় এ বান্দা তোর তো জবানে ঠিক নাই, বারবার কেবল জবানের হেরফের করো। এ বান্দা তোমার কি জায়গাটা পছন্দ হয়েছে কিনা? বলে হ্যাঁ। আমার আল্লাহ বলবেন আমি যদি এরকম দুনিয়ার 10টার সমান জান্নাত তোমাকে আমি এটা দান করে দেই, তুমি কি খুশি হবা নাকি অখুশি হবা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাকে বলবে বান্দা এই জান্নাত দেখাই তোর এত মজা লাগে, তুই কি এটা নিবি নাকি? আমি তোকে এটা দিব নাকি? আল্লাহ বান্দা ডাক দিয়ে বলবে মালিক তুমি এত বিশাল বড় কুদরতওয়ালা রব, তোমার মতো কুদরতওয়ালা রব আমার মতো নাখান্দা বান্দার সঙ্গে ঠাট্টা করতেছো। তুমি এত বিশাল বড় জান্নাত তুমি আমারে দিবা, যেখানে এতগুলা বছর পিঠায় তুমি আমার সবকিছু শেষ করে দিছো। এই যে শরীর ঝলসায় দিছে, সব জাহান্নামের আগুন আমাকে বরবাদ করে দিয়েছে। সেখানে এত সুন্দর একটা নিয়ামত দেখলাম, এটার মতো 10টা দুনিয়ার সমান জান্নাত তুমি আমারে দিবা, তোমার মতো কুদরতওয়ালা রব আমার সঙ্গে ঠাট্টা করো। আল্লাহ আমি এটা নিতে পারতেছি না। বান্দা মনে করছে আল্লাহ মনে হয় ঠাট্টা করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা যখন আমার পয়গম্বরকে শোনায়, আল্লাহ নিজেও কুদরতি ভাবে আল্লাহর নবীর সঙ্গে হেসে দিয়েছেন। সুবহানাল্লাহ। মনে করেন কোটিপতি যে ডলার কামায়, কোটি কোটি ডলার কামায়, তার সামনে আপনি ভিক্ষা চাইলেন, ভাই 1টা টাকা দেন। সে আপনার বললো কি 1 লক্ষ টাকার ডলার এখানে আছে, এটা নিবি? আপনি বলবেন ভাই গরিব বলে আজকে আমার লাগে আপনি দুষ্টামিটা করলেন না, 1 টাকা পাইলা খাইতে 1 লাখ টাকার ডলারের এত বিশাল বড় বিস্কিট আপনি আমার দিবেন? এখন এই লোকটা হাসবে, তার কাছে 1 লক্ষ ডলার হলো পকেটের ময়লা, আপনার কাছে তো অনেক কিছু। সেখানে কয় কি এটা দিতে তোর আমার কোনো সমস্যা আছে? এই টাকা এটার মতো আরো 10টাও যদি থাকে বান্ডিল, তাও তো তোরা দিতে পারবো।